রনের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে দারুণ প্ল্যান করলো পেখম আর আবির। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আবির আর পেখম দুজন মিলেই চলে গেছে উকিলবাবুর কাছে, আর সেখানে গিয়ে কথা বলতে থাকে। উকিলবাবু বলে, ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করি, 10 বছর হয়ে গেছে, আপনি কেন বলুন তো এতদিন মুখ খোলেননি? আপনাকে কি ভয় দেখানো হয়েছিল? তখনই পেখম বলে, একদমই তাই, ছোটবেলাতে ওই রন আমাকে প্রচণ্ড ভয় দেখিয়েছিল। ওই শয়তান মানুষটা আমাকে এত ভয় দেখিয়েছিল যে আমি কারোর কাছে মুখ খুলতে পারিনি। তারপরে শুনেছিলাম উনি ব্যাঙ্গালোর চলে গেছে। যখন শুনতে পেরেছিলাম উনি আর এখানে আসবে না, আমি খুব খুশি হয়েছিলাম। এক একটা দিন করে কাটতে কাটতে প্রায় অনেকগুলো বছর কেটে গেছে। এরপর আমার বিয়েও হয়ে যায়। তার কিছুদিন পরেই আমি জানতে পারি আমার ননদের সাথে ওই শয়তানটার একটা সম্পর্ক তৈরি হয়েছে। ওরা বিয়ে করতে চলেছে। আর এরপরেই ওই শয়তানটাকে দেখার পর থেকেই আমার মুখে আবারও যেন সেই ভয়ের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। আমি আর পারছিলাম না সহ্য করতে। তারপরে আমি আমার স্বামীকে সমস্ত কথা খুলে বলি, এমনকি বাড়ির সবাইকেও খুলে বলেছিলাম, কিন্তু কেউই আমার কথা বিশ্বাস করেনি। ওই শয়তানটা সবার চোখে এমন ঠুলি পড়িয়ে রেখেছে যে কেউ আর বিশ্বাস করতে পারছে না আমাকে। আমি কি আদৌ বিচার পাবো স্যার? উকিলবাবু বলেন, নিশ্চয়ই পাবেন। দেখুন, আপনার সাথে যখন এই কেসটা হয়েছিল আপনি তখন ছিলেন নাবালিকা, আর নাবালিকার সাথে যে এই রকম কেস করেছে তার তো শাস্তি হবেই। তবে হ্যাঁ, আপনাকে একটা কথা জানিয়ে রাখি, আপনি যদি ভাবেন খুব আরামসে এই কেসটা আপনি জিতে যাবেন, সেটা হবে না। কিছু কাঠখড় আপনাকেও পোড়াতে হবে, তাহলেই আপনি এই কেসটা জিততে পারবেন। আদারওয়াইজ এই কেসটা আপনি এত সহজে জিততে পারবেন না। বুঝতে পেরেছেন তো আমি কি বলতে চাইছি? তখনই বলে যে হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, কিন্তু আমাদের স্যার কি করতে হবে প্রথমে? এরপর উকিলবাবু বলে, আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা প্রথমে গিয়ে থানায় অভিযোগটা দায়ের করবেন। এরপরই পেখম বলে, আবার থানায় গিয়ে আমাকে সবটা বলতে হবে? তখনই উকিলবাবু বলে, দেখুন, আপনি যদি সবটা না বলেন তাহলে কোনোদিনও বিচার পাবেন না। থানাটা হলো এমন একটা জায়গা যেখানে সবটা গিয়ে আপনাকে বলতে হবে। কাউকে শাস্তি পেতে হলে ওখান থেকেই শুরুটা হবে। এরপরে আবির বলে, ঠিক আছে স্যার। আর স্যার প্রমাণ? আমাদের মুখের কথা স্যার বিশ্বাস করবে কেউ? আর আমাদের হয়তো কেউ সাক্ষীও দেবে না, এমনকি পেখমের বাড়ির লোকও না। তখনই উকিলবাবু বলে, এখানে ভিকটিম নিজে বললেও অনেক কাজ হবে, চিন্তা করবেন না, বাকিটা তো আমার উপরে এসে পড়বে, বাকিটা আমি সামলে নেব। অন্যদিকে রন তো মোক্ষম চাল চেলেছে, ইচ্ছে করে সাইকিয়াট্রিস্টের কাছ থেকে প্রেসক্রিপশন জোগাড় করে এখন পেখমকে মানসিক রোগী বানিয়ে দিয়েছে। আর বলে, পেখমের ওপর আমার স্নেহ আছে, কিন্তু একটা মানুষ যদি বারবার অন্যায় করে সেটা তো আর সহ্য করা যায় না, তাই না? স্ত্রী তখন বলে, সত্যি পেখম যেটা তোমার সাথে করছে অন্যায় করছে, আর এই অন্যায় সত্যি সহ্য করা যায় না। আমি অনেকবার আমার ভাইকে বুঝিয়েছি, কিন্তু সেও বুঝতে চাইছে না। পিসিমণি বলে, আচ্ছা আমি একটা কথা বলি, পেখম তো নিজে জানে যে পেখম কি, আর পেখমের বাড়ির লোকও কিন্তু একবারও বলেনি যে ও মানসিক রোগী। আমরা বিশ্বাস করতে পারছি না এটা, আমিও পারছি না বিশ্বাস করতে, তমালিকা এটা বলে। আর তখন স্বর্ণালী বলে, তোমাদের কথায় কিছু যায় আসে না, ওই মেয়ের যে মানসিক রোগ আছে সেটা আমি আগেই বুঝেছিলাম। আর এখন রনের রান্না ডাক্তারের প্রেসক্রিপশন দেখার পর তো আর কোনো সন্দেহই নেই। তবে হ্যাঁ, বাড়াবাড়ির চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে ওই পেখম। আমি ওকে ছাড়বো না, কোনোভাবেই না। এদিকে উকিলবাবুর সাথে তো কথা বলছে। উকিলবাবু বলে, দেখুন ম্যাডাম, আপনি যখন সাহস করে এখানে আসতে পেরেছেন, আপনাকে সাহস করে আরও কিছুটা দূর এগোতে হবে, তাহলেই ওই রকম একটা মানুষকে আপনি শাস্তি দেওয়াতে পারবেন। আপনি পুলিশকে বললেই পুলিশ কিন্তু ওনাকে গ্রেফতার করে নেবে। তারপরে এই কেসটা কোর্টে উঠবে, আর কোর্ট থেকে তারপরে শুরু হবে বিচার। আশা করি আপনাদের পুরো প্রসেসটা আমি বোঝাতে পেরেছি। তখনই আবির বলে, হ্যাঁ আমরা সবটাই বুঝতে পেরেছি, দেখছি যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করা যেতে পারে কিনা। আমরা তাহলে আসি। এরপর পেখম আর আবির চলে যায় নিজেদের মতন একটু আলোচনা করবে বলে। একটা রেস্টুরেন্টে গিয়ে বসেছে। সেখানে গিয়ে আবারও পেখম ভাবতে শুরু করে দেয় পুরোনো দিনের সমস্ত কথা। আবির দুটো কোল্ড কফির অর্ডার দেয়। এদিকে পেখম আবিরের হাতে টিস্যু তুলে দিচ্ছে অন্য মনস্ক হয়ে। আবির তখন বলে, কি ব্যাপার, তুমি আমার হাতে টিস্যু তুলে দিচ্ছ? আমি কি এখন এই টিস্যু খাবো নাকি? পেখম বলে, এ বাবা, আমি বুঝতে পারিনি, সরি সরি আবির। আবির বলে, কি এত ভাবছো? দেখো, ভেবে কোনো সলিউশন হবে না, বরং মোকাবিলা করতে হবে।
বিপদ এসেছে, বিপদের মোকাবিলা করতে হবে, দেখবে সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো তোমার সাথে, এত ভয় পেও না। এর মধ্যেই রন তখন বলে, যাই হোক, পেখমের ব্যাপারে আপনাদেরকে সত্যিটা বলাটা আমার কর্তব্যের মধ্যে ছিল, আমি বলে দিয়েছি, বাকিটা আপনাদের সিদ্ধান্ত, আপনারা কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার, আমি তাহলে আসি। এরপরে পিসিমণি বলে, 1 মিনিট, পেখমের ওই ডাক্তারের প্রেসক্রিপশনটা আমাকে দিন, পেখমের যদি কোনো ওষুধ লাগে আমি এনে দিতে পারবো। কিন্তু রন তখন বলে, সরি পিসিমণি, আমি এটা তো দিতে পারবো না, পেখম যদি আমার বিরুদ্ধে কোনো কেস টেস করে তখন এই প্রেসক্রিপশনটা আমার অনেক কাজে লাগবে, তাই এই প্রেসক্রিপশন আমি দিতে পারবো না, এই বলেই চলে যায়। পিসিমণির সন্দেহটা আরও বেশি করে জোরালো হয় আর বলে, না, রনকে বিশ্বাস করার মতন কোনো কিছুই আর পাচ্ছি না। এরপর স্বর্ণালী বলে, সব কিছু এই মেয়েটার জন্য হচ্ছে, আমার মেয়েটার জীবন আমি কোনোভাবেই নষ্ট হতে দেব না। এরপরই বাড়িতে ফোন করেছে, অর্থাৎ পেখমের বাবাকে, আর বলে, আপনারা যে এত বড় জোচ্চোর ঠগ সেটা তো আমি ভাবতেই পারিনি। পেখমের বাবা বলে, সব আপনি কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। স্বর্ণালী বলে, বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না, কোনটা? আপনার মেয়ের যে মানসিক রোগ আছে, কই সে ব্যাপারে তো মুখ খোলেননি। পেখমের বাবা বলে, কি বলছেন নাকি, আমার মেয়ের মানসিক রোগ আছে, কই আমি তো জানি না, আপনি জেনে গেলেন কি করে জানলেন বলুন তো? তখনই স্বর্ণালী বলে, বাড়াবাড়িটা একটু কম করুন, ঠিক আছে, সমস্ত সত্যিটা জেনে শুনে চেপে যাচ্ছেন কেন, আমরা কিন্তু সবটা জেনে গেছি। এর মধ্যেই পেখম আর আবির তো কথা বলছে, আর পেখম বলে, আচ্ছা আবির, ওই শয়তানটা শাস্তি পাবে তো? তখনই আবির বলে, অবশ্যই পাবে, আমরা যখন এত দূর এগিয়েছি আরও একটু দূর তো এগোতে পারবোই, তাই না, শাস্তিও পাবেই, কেউ আটকাতে পারবে না, তুমি এটা জেনে রাখো। অন্যদিকে দেখা যায় আবির তো কথা বলতে থাকে পেখমের সাথে, আর এদিকে আবিরের মা পেখমের বাবাকে একদম অপমান করতে থাকে, আর যেটা ভালো লাগে না পেখমের বাবার। ফোনটা কেটে দেওয়া মাত্রই পেখমের বাবার শরীরটা খারাপ লাগতে শুরু করে দেয়। তখনই পেখমের মা এসে বলে, কি গো, তোমার কি হয়েছে, এরকম করছো কেন? এরপর পেখমের বাবা বলে, আমার শরীরটা খুব খারাপ লাগছে। তখনই সবাই মিলে হসপিটালে নিয়ে যাবে বলে ঠিক করেছে। আর এইদিকে স্বর্ণালীকে বলতে থাকে, পিসিমণি, এটা ঠিক হলো না, বড় এরকমভাবে অপমান না করলেও পারতিস কিন্তু। অন্যদিকে পেখমের কাছে ফোন গেছে, পেখম জানতে পারে তার বাবা অসুস্থ হয়ে পড়েছে। পেখম বলে, আমি এক্ষুনি আসছি। আবির একটা প্ল্যান করেছে রনের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার। হঠাৎ করেই দেখা যায় পেখম নিজের ঘরে চলে গেছে, কিন্তু চারিদিকে অন্ধকার, কেউ যেন হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে আসছে পেখমকে ধরবে বলে। পেখম ভয়ে ছটফট করতে থাকে আর বলে, কে আপনি, হ্যাঁ কে, এগিয়ে আসছেন কেন, যান পিছিয়ে যান, পিছিয়ে যান বলছি, আবির আবির বলে চিৎকার করতে থাকে, কিন্তু আবির তো কোথাও নেই। আর এদিকে পেখমও খুব ভয় পেয়ে গেছে।